Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna. গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো সকাল সকাল উঠেছি, আজকে খুব সকালে উঠেছি বলতে গেলে। উঠে আগে গ্যাসের যে অবস্থা ছিল, কাল দুপুর থেকে আমি গ্যাস মুছিনি, কারণ রাত্রেবেলা চিকেন হয়েছিল, ভাত হয়েছিল, ওই জন্য ওগুলো সবরি হয়ে যায় বলে আমি আর দুপুরের দিকে গ্যাসটা মুছলাম না। তো রাত্রেবেলা আর পুছা হলো না, সকালবেলা মানে দুবার রান্না করার পর আজকে গ্যাস মুছতে কতটা কষ্ট হয় বুঝো, একটুখানি অনেকটা দেরি করে মানে টাইম লাগলো আর কি। তো যাই হোক, গ্যাস মোজা হলো, বাসন মাজা হলো। আর তোমাদের দাদা ভাই সকাল সকাল আজকে চা না খেয়ে ঘর থেকে আজকে বেরিয়ে গেছে দোকানের দিকে। তো একটু কাজ আছে যেহেতু, তো সেই জন্য সকাল সকাল ওদের কাজ এমনই যে চাই তো চাই, সেই জিনিসটা মানে যে কাজটা বানায় সেই কাজটা মানে আজকে দিতে হবে তো আজকে দিতে হবে, সেটা রাত জেগে না দিন জেগে সেটা ওদের কোনো কথা শুনবে না। তো সেই জন্য সকাল সকাল চলে গেছে। আর আমি তো দেখলেই ঘুম থেকে উঠেই তো বাসন মাজলাম, তারপর ড্রেস চেঞ্জ করে গোপুসোনাদের ওই রুম থেকে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে এলাম। আর ঠাকুর ঘরে গোপুসোনাদেরকে একদম ফ্রেশ করে দিলাম। আর ঠাকুর ঘরটা একদম মানে ঠাকুর ঘরটা তো আমার পার্সোনালভাবে কিছু নেই, তো ঠাকুরের জায়গাটা আমি একটুখানি ভালো করে ক্লিন করে দিলাম আর কি। ক্লিন করে যে খেতে দিয়েছি, আজকে খেতে বিস্কুট, কাজু, কিশমিশ দিয়েছি গো, আর কিছু ছিল না বাড়িতে। এইভাবেই সকালের দিকটা আমি দিই, সকালবেলা চেষ্টা করি কাজু কিশমিশটা দেওয়ার জন্য। আর বিস্কুট তো থাকেই। আর ডিয়ারি দুধ এনেছিল, তো ডিয়ারি দুধটা গরম করতে বসিয়েছি। এক গোপুসোনাদের উঠেছে আর এক ধেরে গোপুসোনা এখনো পর্যন্ত ওঠে নাই। আর আমি দেখতে পাচ্ছ ঘরে একা একাই তোমাদের সঙ্গে বক বক করছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ কাপড় চোপড় পরে আছে, ওগুলো ভাঁজ করে তোলা হবে। তো ওগুলো ভাজ করতে মানে আছে আর কি। তো যাই হোক, ওই দিকের কাজকর্মটা মোটামুটি আমি সেরে ফেলেছি। আর চলো তোমাদেরকে আমার ধেরে গপু মানে এই মানে ধেরে গপুটাকে উঠাই, মানে যেটা বেশি জ্বালায়। তো চলো। তো ওঠাতে গেলে তখন কুইঁকাই করবে। দেখেছো কিভাবে ঘুমাচ্ছে, দেখো। এই ঘরটা এত ঠান্ডা না, সারা রাত এসিটা চলেছিল, তার উপরে ঘরটা সিলিং করা আছে বলে এত ঠান্ডা। আর গোপুসোনার এই যে এখানটায় শুয়েছিল, এখানটা বিছানাটা একটু গুটাতে বাকি আছে, এখানটা গুটিয়ে নেবো। আর গুছিয়ে উঠেছে। আর এই দেখো, দেখেছো পুটলি করে শুয়েছে, পুটলি যত পেরেছে ঢাকাটাকে পুটলি করে নিয়েছে। এই ভাবি শোনা রে, কটা বাজে দেখেছি? আজকে ওর পাপা তো চা খাবে না। ওঠো 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 ওঠো। ওরে বাবরে, এরকম করে কেউ ঘুমায় নাকি গো? এ ভাবি শোনা, ও শোনো গো, আমার সোনাতে নিয়ে বড্ড বোম্মাইশ হয়ে যাচ্ছে আজকাল গো, আমার ছোটো ছেলে। ও বাবলি, ও উঠবে না বাবা, আজ পাপা দোকানে চলে গেছে। শোনায়, পাপা দোকানে চলে গেছে বাবা। উঠো, আজকে তোমার মায়ের ব্যাটা, আজকে তুমি কমপ্লেন খাবে, আমি একটু দেখি চা বানাতে পারি এখানে নিজের জন্য। ওঠো মা, আমার কোলে এসো, এদিকে ঘুরে কোলে এসো, আমার কোলে এসো। উনি বাবা, এটা আমার সোনা গপু,
উঠতে চায় না, কিছুতেই উঠতে চায় না। এত করে ডাকি, আর ঘুমাতে গেলে যত প্রবলেম, আর উঠতে গেলে যত প্রবলেম। মানে এর কোনো ওষুধ আছে? ওর কোনো ওষুধ নেই। মানে ঘুম পাড়াতে গিয়ে আমি মনে হয় যেন বিশ্ব জয় করে এলাম ঘুম পাড়াতে গেলে, আর উঠাতে গেলেও মনে হয় যেন আমি ইয়ে করে এলাম, আমি ছোনা যাও। তো আজকে বলে দিই, আজকে হলো সোমবার। তো সোমবারে আজকে আমাদের একটা খুব স্পেশাল মানে এক জায়গায় যাবার আছে। সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে মিস করবে না কিন্তু। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমাদের একটা আজকে খুব সুন্দর স্পেশাল জায়গায় ঘুরতে যাব। ঘুরতে ঠিক যাব না, মানে খুব কি বলবো, একটা সাজুগুজুর ব্যাপার আছে কোথাও একটা যাওয়ার জন্য, সেইটা একটু ধরে নাও। তো যাই হোক, আজকে আমরা এক জায়গায় যাব খুব সন্ধ্যা থেকে। যদি বৃষ্টি কি হলো মা, যা তুমি যাও টয়লেট করছে, যাও টয়লেট করছে, উঠে পড়েছে গো, উঠে পড়েছে। তো যাই হোক, কি বলে, যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আর বৃষ্টি যদি না হয় তাহলে ক্যান্সেল হবে না। তো এখন বৃষ্টিটাকে নিয়ে একটু আধটু ভয় আর কি। বৃষ্টিটা যদি হয়ে যায় তাহলে আমাদের মানে মাটি হয়ে যাবে আর কি। তো যাই হোক, যদি এখন না হয় তো এখন খুব ভালো লাগছে। তোমাদেরকে এখন আমি জানাচ্ছি না, কিছুক্ষণ পর জানাবো। তো যাই হোক, ছেলেকে তো উঠি, এখন ওর মানে জোর টয়লেট পেয়ে গেছে, ওখানে ছুটেছে টয়লেটের দিকে। তো বিছানার কি অবস্থা এদিকে জানোই তো, সকালবেলা যাদের ঘরে এরকম করে বাচ্চারা থাকে তাদের ঘরে বিছানার কি অবস্থা হয়ে থাকে। তো আমার বাচ্চা অতটা বদমাইশি বিছানার উপর দিয়ে করে না, তবুও একটু অত তো করবেই বলো। তো যাই হোক, এইসব গুছাবো এখন। আগে ছেলেকে ব্রাশ করাই, ছেলেকে আগে জল খাওয়া। আমি নিজে এখনো পর্যন্ত জল খাইনি, এতগুলো কাজ করলাম জল পর্যন্ত খাইনি, চা খাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আমার নিজের জন্য 1 কাপ চা, ছেলের জন্য কমপ্লেন। ভাবি দরজাটা খোল, ভাবি দরজাটা খোল, সরা। তো নিয়ে বসে যাচ্ছি এখন, এগুলো খাবো আমরা মায়ের বেটাতে। আর তোমাদের দাদাভাই তো বললাম যে খেতে আসবে না এখন, সে একেবারে বোধহয় কাজটা সেরেই আসবে। আর আমি খাবো প্যাটিস, আর ছেলে খাবে নিউট্রি চয়েসে নিউট্রি চয়েসে ব্রিটানি চয়েস না কি একটা, ব্রিটানিয়া চয়েস, এই বিস্কুটটা খুব ভালো, গমের মতন একদম খেতে। তা যাই হোক, গোপসোনার প্রসাদটা নিয়ে চলে এসেছি, একসাথে খেয়ে নেবো। আর আজকে দুধ চা খাচ্ছি, একা খাচ্ছি, তো দুধ চাই করে নিলাম। তো চলো চাটা খেয়ে বাকি ঘরের কাজকর্ম করব, এখন রান্না করব। তো চলো। তো বন্ধুরা, চাটা খেয়ে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম একদম সেরে ফেলেছি, ঘরের একদম টিপটাপ করে ফেলেছি। তো প্রচণ্ড রোদ, মানে দেখেছো আমাদের এখন এই ছাতা থেকে রোদটা পর্যন্ত একটুও সরায়নি। আর এত গরমের জন্য, গরমের জন্য পুরো ঝিঝি পোকা ডাকছে, এত ঝিঝি পোকা। তো যাই হোক, একদম তার পাখিগুলো না এইমাত্র স্নান করলো জানো, তোমাদের সেই সময় শ্যুট করতে পারলাম না, হট করেই স্নান করছে দেখছি। তো যাই হোক, এই রুমের সমস্তটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, এই ঘর দুয়ার পরিষ্কার একদম, এইদিকে পরিষ্কার, ছেলে ওইদিকে পেন্সিল নিয়ে লেখালেখি করছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ছেলের জন্য খাবার আমি অলরেডি রেডি করে দিয়েছি। রেডি বলতে একটুখানি ভাত, আর গতকাল রাত্রে চিকেন হয়েছিল, আর বলছি কথা। আর এদিকে আমার ভাত কিন্তু উপর দিয়ে ফেলেছি, আর ছোট্ট পুচকি হাঁড়িটায় মানে ভাত করলাম আর কি। যেহেতু তোমাদেরকে বললাম আজকে আমরা এক জায়গায় যাব, সেই জন্য রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, বাড়িতে ব্যবস্থা নেই। তো সেই জন্য একবেলার একটুখানি ভাত করেছি, আর ভাতে আমি ফ্যান উপর করে দিয়ে মানে ফ্যান গালতে দিয়েছি। আর এদিকে এত ঠাকুরের বাসন আমার জমে গেছে, এগুলোকে মাজবো এখন। আর ঠাকুর ঘরে পরিষ্কার হয়ে গেছে। আর গোপুসোনাদেরকে এইমাত্র এই প্রসাদ কিশমিশগুলো এখনও সেই থেকে সকাল থেকে খেয়ে উদ্ধার হয়নি। আবার একটা কালাকান ছিল, এই কালাকানটা দিয়ে প্রসাদ দিয়ে গোপুসোনাদেরকে খাইয়ে দিল ছেলে। আর এদিকে এই ঘরগুলো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। জাস্ট আমি এবার খাওয়া দাওয়া করে রান্নাঘরে ঢুকবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছেলেকে কি দিয়ে কি খাওয়াচ্ছি। এই যে একটু ভাত, আর একটা এখানে চিকেন, কালকে রাতে চিকেন ছিল, তো বেশ 4 পিস মতন এই যে দেখতে পাচ্ছ চিকেন, একটু জাস্ট গরম করে নিলাম, ওই চিকেনটা দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দেবো।
তো চলো, আর আমি এই চিকেনের ঝোলটা দিয়ে একটু অল্প করে মুড়ি খাবো। তো চলো, পরে আবার কথা হচ্ছে, ছেলেকে খাইয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কপালে সিঁদুর দিইনি, একটু সিঁদুরের ছোঁয়া আছে। তো যাই হোক, এখনও মুখে কিচ্ছু লাগাইনি, এমনকি টোনারটা পর্যন্ত কিচ্ছু দেওয়া হয়নি। তো জাস্ট স্নান করে পুজোটা দিয়ে তোমাদের সামনে আবার এলাম। আর তা করতে করতে তোমাদের দাদাভাই চলে এসেছে, দাদাভাই স্নানে গেছে। আর ছেলে কি করছে, ছেলে গোপুর সোনাদেরকে ওই দেখো নিয়ে এবার ওই রুমে যাবে একটু ঠান্ডা ঘরেতে। তো যেহেতু পুজোটা দিলাম আর তাড়াতাড়ি করে খাবো, খেয়ে একটুখানি রেস্ট নেবো। তো তোমরা তো বুঝতেই পারছো আমাদের আজকে ঘোড়া নেমে গেছে। ঘোড়া নেমে গেছে মানে বুঝতে পেরেছো কি, আজকে বৃহস্পতিবার না, তোমাদেরকে তো বললাম আজকে সোমবার। তো বৃহস্পতিবার তো আমরা মাঝে মধ্যে কোথাও ঘুরু করতে যাই, আজকে আবার সোমবার, কি মনে আছে? তো হ্যাঁ, নিচে না সবকে নিচো, তো কি মনে পড়ছে? তো যাই হোক, তারও একটু পরে তোমাদেরকে বলছি, খাওয়া দাওয়াটা করে তোমাদেরকে পরে বলবো। তো অনেকক্ষণ ধরে তোমাদেরকে ওয়েট করে রেখেছি। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর তোমাদেরকে বলবো কেন আমাদের ঘোড়াটা নেমেছে। তো যাই হোক, মুখে এখন আমি কিছু সেভাবে ইউজ করিনি, বলতে মুখের মধ্যে চাপান পড়বে তো ওই জন্য। ওই দেখো ভূষণ আদর করছে। তো চলো, কি রান্না বান্নাটা করলাম তো দেখিয়ে দিই তোমাদেরকে এক ঝলক। আর প্রচণ্ড পরিমাণে গরম, জানি না কতটা কি মুখের মধ্যে চাপান দিয়ে উঠতে পারবো আর কি। তো চলো, কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। দরজাটা আমি এখন বন্ধ করব, কেননা ওই রুমে যাব। ওই রুমে গিয়ে দাদা, হ্যাঁ আমি চলো, ওই দুজনকে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ আচ্ছা। তো বন্ধুরা চলো, তোমাদেরকে কি দেখিয়ে দিই কি রান্না করলাম। আজকে ছোটো হাঁড়ি ভাত বসেছি, কারণ আমাদের একটুখানি ভাত হয়েছে। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে ঝিঙে আলুই পোস্ত। তো ঝিঙে আলুই পোস্তটা কারণ কেন করেছি, ঝোল টাইপের, তোমরা তো জানো ডাল না হলে ঝোল টাইপের করা হয়। তো ঝিঙে আলুই পোস্ত, আর যেহেতু ডাল কিচ্ছু করা হয়নি তো সেই জন্য। আর করে নিয়েছি পাঁপড় ভাজা, ব্যাডমিন্টন পাঁপড় ভাজা। যাই হোক চলো, এই দুপুরে আজকের মেনু করেছি। তো রাত্রেবেলা জবরদস্ত খাওয়া দাওয়া আছে বলেই আজকে দুপুরের খাবারটা একটু ছিমছাম দিয়ে ছেড়ে নিচ্ছি, বুঝতে পেরেছো? তো কারণটা খাওয়া দাওয়াটা করে তোমাদেরকে একটু জানাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করে মানে রেখেছি সকাল থেকে, যে আমি কোথায় যাব তোমাদেরকে সকাল থেকে বলছি, কিন্তু সেটা আমি তোমাদেরকে এখনও বলে উঠতে পারিনি। তো এবার ফাইনালি আমি তোমাদেরকে বলছি, আমার একটা বিয়ে বাড়ি আছে। তো এই মাত্র মানে বেরোবো একটু পরে, তো তার আগে আমি একটু রেডি হয়ে নেবো। তো রেডি হওয়ার জন্য তো অনেক কিছু মেকআপ লাগে মেয়েদের, বুঝতেই পারছো। তো আজকে আমাকে একজন মেকআপ করাতে এসেছে, তো নিজে আজকে মেকআপ করছি না। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমার কি আয়োজনগুলো এনেছে। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই ফার্স্ট টাইম এত কিছু আমি ঝাড়ু টাড়ু দিয়ে এখন মেকআপ করব। তো ওই ফার্স্ট টাইম ব্রাইডে মেকআপ করছি আর কি, কেউ আমাকে মেকআপ করাতে এসেছে, একটা ভাই আমাকে মেকআপ করিয়ে দেবে। তো এত কিছু দিয়ে মেকআপ করব, আমার খুব এক্সাইটেড লাগছে আজকে। তো আজকে মানে আরও এখানে মেকআপ আছে। তো এইসব আমি মেকআপগুলো কী দিয়ে করছি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, চেষ্টা করছি কিন্তু। তো আরও আছে, এদিকে আছে আর এখানেও আছে। আর আজকে যে মেকআপ ভিডিওটা হবে সেই মেকআপ ভিডিওটা আলাদাভাবে আমি একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। তো আমার আজকে এটা ব্লগের মধ্যে মেকআপটা যাবে না, তো বুঝতে পেরেছো? তো চলো মেকআপের করার জন্য, শাড়ি অলরেডি আমার এদিকে একটু রেডি হয়ে গেছে, এই শাড়িটা পরবো। তো চলো, এক ভাই আমাকে মেকআপ করাতেছে, সেই ভাইকে আমি আপাতত এখনও ভিডিওর সামনে আনছি না। তো সবাই আমাকে এই লুকে একটুখানি দেখে নাও। তো চলো মেকআপ করতে আমি কিন্তু শুরু করে দিই, এবার বসে যাই, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, সন্ধে হয়েই গেছে। তো চলো তোমরা একটু দেখতে থাকো। কি কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানিও। তো এইভাবেই ভাই আমাকে সাজালো, দেখো। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও।
আর কিছু বলার নেই আমার তো দারুণ ভীষণ পছন্দ হয়েছে। তাহলে আমি বলে দিই, বল। বিষয়টা হচ্ছে যে ভাই সাজিয়েছে, আমাদের ভাই গুনু নয়, তো খুব সুন্দর সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমার খুব কিউট লেগেছে, পছন্দ হয়েছে। তো ভাই নতুন নতুন এই পার্লারের কাজগুলো শিখেছে, কিন্তু হচ্ছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে মোটামুটি মেয়েদেরকে সাজানো, কোণে সাজানো এইসবগুলো প্রায় চেষ্টা করছে মানে একদম পাক্কা হাত, কিন্তু ও বাইরে করতো, কলকাতায় করতো, এখানে এসে দেশে করছে। তো আমার বাড়ির পাশাপাশি যারা আছো মোটামুটি 5-10 কিলোমিটারের মধ্যে যদি আমার ভিডিও দেখে থাকো, তাদেরকে বলছি জাস্ট আমার একটা ছোট্ট অ্যাডভাইস দেওয়ার আছে, যে তোমার বুনুর মেকআপ মোটামুটি যদি ভালো লেগে থাকে, যারা এই মোটামুটি সাজটাও তোমাদের পছন্দ, যদি মনে হয় যে হ্যাঁ এই ভাইটাকে একটু হেল্প করব, একটু বড় হোক, তোমরা যদি সবাই চাও, অবশ্যই আমাদের সঙ্গে একটু প্লিজ কমেন্টে যোগাযোগ করো। আমরা অবশ্যই সেই ভাইয়ের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। আর অবশ্যই খুব সুন্দর, একদম এটাও কিন্তু কম, তো কম বাজেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, যথেষ্ট সুন্দর একদম। আশা করি তোমাদের পছন্দ হবে। আমি যেমন খুঁতখুঁতে লোক, আমার পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও হবে, এটাই বলার ছিল। তো চলো চেষ্টা করব, আর যা যা মেকআপ দিয়ে ভাই সাজিয়েছে সেই মেকআপের লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, মেকআপগুলো কি কি দিয়ে সাজিয়েছে, আর ভাইয়ের নাম্বারটা পারলে চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। তো চলো আজকের মতো আমি বক্তব্যটা। আর দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আর ফোনের পর ফোন করছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো এখন ছোট বেরিয়ে পড়ছি ঘর থেকে, আর বেশি বকবক করছি না, ফোনের পর ফোন করছে। আর প্লিজ আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কিন্তু। তো চলো এখন বেরিয়ে যাই। চলে এসেছি বিয়ে বাড়িতে, আর তোমাদের দাদা ভাই ছেলে বাইকে এসেছে, আর আমি মারুতি এসেছি। অনেকগুলো জন মিলে মেয়ে মানুষ এসেছিলো, তাদের সাথে এসেছি। তো একটুখানি অন্ধকার গাছ বনে বেশি ভর্তি মনে হচ্ছে দেখে। তো যাই হোক, সেই বিয়ে বাড়িটা এসেছি যেই বিয়ে বাড়িটা তোমাদেরকে কার্ড দেখিয়েছিলাম গুণধর আর সুপর্ণা নামে, সেই বিয়ে বাড়িতেই আমরা চলে এসেছি। তো চলো এখন বিয়ে বাড়িতে যাই, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা। তোমরা একটু দেখতে থাকো আর এনজয় করো। আচ্ছা এদিকে একটু তাকাবেন। আচ্ছা আমি একটা কথা বলি, এখানে একটা কথা আছে, তোমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে সুপর্ণা, আর তো হ্যাঁ আমি জানি বলেই বললাম, আর এর পাশে যে বসে আছে গুণ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
the kiss. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall তো buildings. বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে আছি, বাড়ি যাবো। আর এখানে একটা সিস্টেম দেখা, দেখো একটু নদীর পাড়, এটা নদীর বাঁধ, এরকম বড় বড় বাঁধ, আর এখানে প্রচণ্ড বন্যা হয়। তো বাড়িগুলো সব একতলা করে, নিচেগুলো ফাঁকা, খুব দাম, আর একটা নিচে দেওয়া। সবারই বাড়ি হচ্ছিল এখন, সবারই নিচে তলা আন্ডারগ্রাউন্ড, তারপর বাড়ি সব নিচে। আর এখানে একটা এত বড় বড় গাছ, হাতের সামনে কাঁঠাল চোর, কাঁঠাল চোর, কাঁঠাল না পড়ে যাবে ছেড়ে, প্রতিটা গাছে কাঁঠাল, আম, প্রচুর কাঁঠাল। তো চলো এবার বাড়ি যাবো, দেখি সবাই তাড়াতাড়ি করছে। আর পরে এই যে খাট সাজিয়ে দিয়েছে, শিশু বলছে ফুলসজ্জা তোরা ভাই কর। চলো এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা পরিস্থিতি দেখো, আগে তোমাদেরকে দেখাই তারপর বলছি। এখান থেকে শুরু করে মাথা সরা, এখান থেকে শুরু করে এই নিচে, এই এখানে খাটের এরকম অবস্থা। কি না বিয়ে বাড়ি, কি না বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি কি যেতে গিয়ে যে এরকম দুর্দশা হয়ে যাবে, মানে কি বলবো, সাজতে গিয়ে এরকম হাল। তো যাই হোক, এগুলো তো আর টুকটুক টুকটুক করে সমস্তটা আমাকে গুছাতে হবে এখন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, এই মাত্র বাড়ি চলে এলাম। তো এমনই আমার আজকে মানে কপাল, কি বলবো, যে যাওয়ার মানে বাইকে যাওয়ার আমার কথা ছিল, সেখানে আমি গেলাম 4 চাকা করে। তো আমাদের যেখানে নেমন্তন্নটা করেছিল সোনাকুটি থেকে, পুরো সেখানের বন্ধু স্টাফেরা গেছে, মানে গাড়ি ভাড়া করেছিল, সেই গাড়ি ভাড়াতে মানে সবাই যাওয়ার কথা ছিল। তো সেখানে এক বন্ধু বললো, তো বৌদি তুমি গাড়িতে উঠে পড়ো, তো তুমি ছেলেকে নিয়ে আর তোমাদের দাদা ভাই আর আমি তাহলে বাইকে চলে যাব। তো ভালোই হলো, তো আমার মেকআপটা একটুখানি নষ্ট হলো না, সব ঠিকঠাকই হয়ে গেল। তো যাই হোক, আর 50 কিলোমিটার রাস্তা, তো একটু যেতে অসুবিধাও হতো, শাড়ি টাড়ি পরে অত দূর যাওয়া তো অভ্যাস নেই। তো ভালোই হয়েছে, গাড়িতে যেতে পারলাম। থ্যাংক ইউ বন্ধুগুলোকে। তো আসার সময় একবারে ওদের গাড়িতেই চলে এলাম, আর তারপরে বাস স্ট্যান্ড থেকে তো আবার আমাদের বাইকে করে চলে এলাম। তো এই মাত্র জাস্ট বাড়ি এলাম, মানে এত অবস্থা, বাবরে বাবরে, মানে গেছি এত হুড়মুড় করে, সাজতে এতক্ষণ টাইম লাগলো, কিন্তু ওখানে আমি বেশিক্ষণ কাটাতে পারলাম না, দেখতেই পেলে। আর একটুখানি গ্রাম টাইপের, তো মানে বিয়ে বাড়িতে সেইভাবে কই জমজমাট দেখতে পেলাম না। আর ফুচকা স্টল বসেছিল, ফুচকা স্টল সব খালি হয়ে গেছিলো। তো কিছুই ফুচকা আর খেতে পেলাম না, শুধু ডাইরেক্ট গিয়ে একবারে খাওয়াতে খেতে বসে গেছি, ভাত একদম ডাইরেক্ট খেতে বসে গেছি। খাবার দাবার তো ভালো রকমই করেছিল, মোটামুটি ঘরোয়া যেরকম করে ছিমছাম ভালোই করেছিল। তো যাই হোক, আমি এবার এগুলো রাত্রের মধ্যে কতটা কি গুছিয়ে উঠতে পারবো জানি না। তো এখন তো বডিটা আবার কখন ওই বিছানায় ফেলবো সেটা নিয়ে আমার চিন্তা। আর কটা বাজে দেখতে পাচ্ছ, কটা বাজে গো? 1:30। তো আমরা জাস্ট 1:05 আমরা বাস স্ট্যান্ডে নামলাম, অতটাও হবে না, 5-10 মিনিটের মধ্যে, ধরো না 1:30তেই নামলাম বলতে গেলে। দেখতেই পাচ্ছ আবার 1:30। হ্যাঁ, রাস্তায় লোকে ভর্তি, প্রচুর লোক। আসার সময় আবার ড্রপ করে করে কেউ থামস আপ খাচ্ছে, কেউ দই খেলো, সেগুলোকেও আবার খেতে হলো আমাদেরকে। তো আবার থামস আপের বোতলটা আমি আবার নিয়ে চলে এসেছি, দিয়ে দিলেও গরম হয়ে গেল। তো আমি বাড়ি নিয়ে চলে এসেছি, একদম ডাইরেক্ট ফ্রিজে রেখে দিয়েছি।
তো বন্ধুরা তাহলে আমার বিয়ে বাড়ির ভিডিও তোমরা তো দেখতেই পেলে, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর আমার ভিডিও সারাদিনের ভিডিও কেমন লেগেছে, আর বিশেষ করে বিয়ের ভিডিও আর আমার সাজবাজ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের পারলে বন্ধুদের সঙ্গে প্লিজ আমার চ্যানেলটা একটুখানি শেয়ার করো। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।